আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। আর এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখানে নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের যে নতুন নিয়ম পাশ হতে চলেছে এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐতিহাসিক পরিবর্তনের দিকে এগোচ্ছে দেশ। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো কড়াকড়ি না থাকলেও দেশের সাম্প্রতিক প্রশাসনিক সংস্কার ভাবনার আলোকে বড় পরিবর্তন আসতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার সংস্কার কমিশনের দেওয়া সুপারিশমালায় বাস্তবায়ন এবং নির্বাচনের রূপরেখা নিয়ে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশন চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ও সংস্কার ভাবনা যে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন সরকারের কাছে যে আইন ও বিধিমালা খসড়া অধ্যাদেশ জমা দিয়েছে তাতে প্রার্থীদের যোগ্যতার বিষয়ে আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কমিশনের খসড়া অনুযায়ী মেয়র ও চেয়ারম্যান পদের জন্য স্নাতক অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। আর নির্বাহী সদস্যদের জন্য মাধ্যমিক পাস, মেম্বার পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসের নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আর আগামী মঙ্গলবারে কমিশনের সভায় চূড়ান্ত ঘোষণার মূল বিষয়গুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আইনি বৈধতা, যে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনা অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শর্তটি কোন কোন পদে এবং কিভাবে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত আইনি ঘোষণা আসবে। একই তফসিলে সব নির্বাচনী ব্যয় এবং সময় কমিয়ে আনতে দেশের 5টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ইউপি উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে একই সময় বা একই তফসিলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করা হবে। দলীয় প্রতীকের ব্যবহার বাতিল। যে তৃণমূল পর্যায়ে রাজনীতিতে সংঘাত কমাতে দলীয় প্রতীক বা দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত বা নির্দলীয় প্রতীকে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বিষয়ে। আর ভোট গ্রহণের সম্ভাব্য সময় আগামী অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ধাপে ধাপে নির্বাচন শুরু করার জন্য আগস্টের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবারের সভায় এই তফসিল এবং ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করার নির্দিষ্ট সময়সীমা ভোটের অন্তত 25 দিন আগে চূড়ান্ত করার জন্য ঘোষণা দেওয়া হবে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।